Hey students, how is it going? Hope all of you are fit and fine. Hey, তোমাদের কি ইচ্ছা হয় না যে বন্ধুর সঙ্গে বাবার সঙ্গে মায়ের সঙ্গে একটু ইংরেজিতে কথা বলি? হয় হয়, আমি জানি তোমাদের ইচ্ছা হয়, কিন্তু তোমরা কনফিউজড হয়ে আছো। তোমরা ভাবছো কি করব? আরে চিন্তা করতে হবে না, আমি তো আছি। অ্যাজ লং অ্যাজ ইউর সাহসের ইজ উইথ ইউ, ইউ নিড নট ওরি। কিন্তু এর জন্য তোমাদেরকে একটা ছোট্ট কাজ করতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওগুলো দেখতে হবে। শুধু দেখতে নয়, একটু মন দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। এবং যদি তোমরা এই ছোট কাজটা করতে পারো, দেন ইট ইজ মাই ডিউটি টু মেক ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তো স্টুডেন্টস, আজকে তোমরা শিখবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা ঠিক সময়ে পেয়ে যাও। তো তার সঙ্গে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবে না। স্টুডেন্টস, আজ আর দেরি নয়, লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে একটু আমাদেরকে জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে এমন একটা ঘটনা, যে ঘটনাটা আগে ঘটেছে, তার রেস এখনো আছে, শেষ হয়নি, সেটাকে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি ভাত খেয়েছি, আমরা টিভি দেখেছি, দেখেছি কাজটা আগে হয়ে গেছে কিন্তু এর রেসটা এখনো আছে, এরকম অবস্থা বোঝাতে আমরা ব্যবহার করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা চিনব কি করে? আমাদের সামনে যে বাক্যটা থাকবে সেই বাক্যের মধ্যে কি থাকলে, কি দেখলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো দেখো, এই যে লেখা আছে চেনার নিয়ম, কি আছে এখানে? ইয়াছি, ইয়াছো, ইয়াছে। তবে এই ইয়াছি, ইয়াছো, ইয়াছে এগুলো হচ্ছে সাধু ভাষায়, কিন্তু আমরা তো সাধু ভাষায় কথা বলি না, আমরা কথা বলি চলিত ভাষায়। তো চলিত ভাষায় এর পরিবর্তে কি থাকতে পারে? যে সাধু ভাষায় ইয়াছি, যেমন আমি বইটি কিনিয়াছি, আমি ভাত খাইয়াছি, সে আসিয়াছে। কিন্তু আমরা তো এইভাবে কথা বলি না, সে আসিয়াছে মানে সে এসেছে, ছে। তাহলে এখানে কি যোগ আছে? ছে। আমি ভাত খাইয়াছি মানে আমি ভাত খেয়েছি, তাহলে এখানে ছি। তুমি দেখিয়াছো মানে তুমি দেখেছো, ছো। তাহলে আমাদের যদি চলিত ভাষায় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা সেটাকে কনভার্ট করে নেব সাধু ভাষায়। সাধু ভাষায় যদি ইয়াছি, ইয়াছো, ইয়াছে থাকে, তাহলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যে লিখবো কি করে? লিখে নিয়ে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3 মানে ভার্বের 3 নম্বর ফর্ম, থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এরপরে যদি কিছু থাকে তাহলে সেটা পরে নিজে মনে এসে বসে যাবে। তাহলে এবার একটা উদাহরণ নিই। আমি বইটি কিনেছি, আমি বইটি কিনেছি, এখানে ছি। এখানে যদি আমার বুঝতে কিছু অসুবিধা হয়, কিনেছি, তাহলে এটাকে আমি সাধু ভাষায় কনভার্ট করবো। সাধু ভাষায় কী হবে তাহলে? আমি বইটি কিনিয়াছি, আমি বইটি কিনিয়াছি, আছি হয়ে গেল। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে লিখবো কি করে? লিখার নিয়মটা কি বলেছি? প্রথমে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট কি? আমি, আই বইটি কিনিয়াছি। তাহলে নিয়ম অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে। তোমরা জানো যে আই এর পরে কি বসে? হ্যাভ। তাহলে আই হ্যাভ। এবার বলেছে ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে কে না? বাই। বাই 3 ফর্ম কি? বাই, বট, বট। বাই, বট, বট। তাহলে এখানে আই হ্যাভ বট, আই হ্যাভ বট। কি কিনেছি? বইটি। তাহলে আই হ্যাভ বট দ্য বুক, আই হ্যাভ বট দ্য বুক। আমি বইটি কিনেছি। তাহলে আমরা বইটি কিনেছি, উই হ্যাভ বট দ্য বুক। তুমি বইটি কিনেছো, ইউ হ্যাভ বট দ্য বুক। তোমরা বইটি কিনেছো, ইউ হ্যাভ বট দ্য বুক। সে বইটি কিনেছে, হি হ্যাজ বট দ্য বুক বা সি হ্যাজ বট দ্য বুক। আমার ভাই বইটি কিনেছে, মাই ব্রাদার হ্যাজ বট দ্য বুক। তাহারা বইটি কিনেছে, দে হ্যাভ বট দ্য বুক। সো স্টুডেন্টস, এবার আসি নেগেটিভ সেন্টেন্স। আমি বইটি কিনি নাই। প্রথমে কি বলেছিলাম? আমি বইটি কিনিয়াছি। তাহলে সেটা যখন নেগেটিভ করবো, নাবাচক করবো, তখন কি বলবো? আমি বইটি কিনি নাই। তাহলে এরকম কথা কি আমরা বলি? আমরা তো সাথে এরকম কথা বলি না। আমরা কি বলি? আমরা বলি বইটি কিনিনি, কিনি নাই এরকম কথা আমরা বলি না, আমরা বলি বইটি কিনিনি, আমি বইটি কিনিনি। তাহলে নাবাচক করলে কিছুই করতে হবে না, শুধু জাস্ট একটা নোট বসবে। কোথায়? হ্যাভ হ্যাজের পরে, হ্যাভ হ্যাজের পরে নোট বসবে। তাহলে আমি বইটি কিনিনি, কি হবে? I have not bought the book.
আমরা বইটি কিনিনি, কি বলবো বলো? ঠিক আছে, আমি বলছি আমরা বইটি কিনিনি, উই হ্যাভ নট বট দ্য বুক। তুমি বইটি কিনোনি, ইউ হ্যাভ নট বট দ্য বুক। তোমরা বইটি কিনোনি, ইউ হ্যাভ নট বট দ্য বুক। সে বইটি কিনেনি, হি হ্যাজ নট বট দ্য বুক। তাহারা বইটি কিনেনি, দে হ্যাভ নট বট দ্য বুক। সো স্টুডেন্টস, এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কি করে করবো, কোশ্চেন কি করে তৈরি করবো? আমি কি বইটি কিনিয়েছি, সাধু ভাষা এলো, তো চলিত ভাষা কি বলবো? ওটা চলিত ভাষা বলবো আমি কি বইটি কিনেছি, আমি কি বইটি কিনেছি। তাহলে কোশ্চেন করার নিয়মটা কি? কোশ্চেন করার সময় হ্যাভ বা হ্যাজ আগে যাবে, এই হ্যাভ বা হ্যাজ আগে চলে আসবে। তাহলে কি হবে? আমি কি বইটি কিনেছি, হ্যাভ আই bought the book? হ্যাভ আই বট দ্য বুক? আমরা কি বইটা কিনেছি, হ্যাভ ইউ বট দ্য বুক? তুমি কি বইটা কিনেছো, হ্যাভ ইউ বট দ্য বুক? সে কি বইটা কিনেছে, হ্যাজ হি বট দ্য বুক? হ্যাজ হি বট দ্য বুক? তাহলে কি বইটা কিনেছে, হ্যাভ দ্য বট দ্য বুক? তো স্টুডেন্টস, এবার আছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় হ্যাভ বা হ্যাজ তো আগে আসছেই, তার সঙ্গে একটা নোট আসবে, কোথায়? এই সাবজেক্ট পরে। তাহলে আমি কি বইটি কিনিনি, কি লিখবো, হ্যাভ আই নট? হ্যাভ আই নট বট দ্য বুক? হ্যাভ আই নট বট দ্য বুক? আমরা কি বইটা কিনিনি, হ্যাভ ইউ নট বট দ্য বুক? তুমি কি বইটা কিনোনি, হ্যাভ ইউ নট বট দ্য বুক? সে কি বইটা কিনেনি, হ্যাজ হি নট বট দ্য বুক? বা হ্যাজ হি নট বট দ্য বুক? তাহারা কি বইটা কিনেনি, হ্যাভ দে নট বট দ্য বুক? হে স্টুডেন্টস, তোমাদের কি মনে হয় না যে আমি বই কিনিনি এটা পাস্ট ইনডেফিনিট হতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই মনে হতে পারে, কারণ আমরা পাস্ট ইনডেফিনিট যখন শিখেছি তখন আমরা বলেছি আমি ভাত খাইনি, ওটা পাস্ট ইনডেফিনিট বলেছিলাম। কিন্তু কি ছিল ওখানে, আর কিছু একটা শব্দ ছিল, কোনো কথা ছিল, যেটা থাকলে আমরা বুঝে নেব যে পাস্ট ইনডেফিনিট। তো এখানে যদি থাকে আমি বইটি কিনিনি সকালে, বা আমি বইটি কিনিনি গতকাল, তখন কিন্তু হয়ে যাবে ওটা পাস্ট ইনডেফিনিট। কিন্তু এখানে আমি গতকাল বা দুপুরে বলিনি, এখানে শুধু বলেছি আমি বই কিনিনি, বা আমি ভাত খাইনি, আমি তাকে দেখিনি, এই ধরনের কথা যখন বলবো তখন হবে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু ওর সঙ্গে যদি একটা সময় উল্লেখ থাকে, আগের সময়, যেমন আমি তাকে কালকে দেখিনি, আমি সকালে খাইনি, এই যে সকালে, দুপুরে, গতকাল, এগুলো উল্লেখ যখন থাকবে তখন হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। আর সেগুলো যদি উল্লেখ না থাকে তাহলে হবে প্রেজেন্ট পারফেক্ট। স্টুডেন্টস, এবার আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন আমরা ব্যবহার করব? যখন আমরা বুঝি যে কোনো কাজ আগে শুরু হয়েছে কিন্তু এখনও চলছে, থামেনি, আগে শুরু হয়েছে কাজটা কিন্তু এখনও চলছে, তখন আমরা ব্যবহার করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা বাংলা বাক্য কি করে চিনব? বাক্যের মধ্যে কি থাকলে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? দেখুন, চেনার নিয়ম, বাক্যের মধ্যে থাকবে তেছি, তেছো, তেছে প্লাস সময়। একটা বাংলা বাক্যে তেছি, তেছো, তেছে থাকবে, তার সঙ্গে থাকবে সময়। সময়টা অবশ্যই উল্লেখ থাকবে, সময় যদি উল্লেখ না থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছুতেই হবে না। যেমন আমি পড়িতেছি, মানে আমি পড়ছি, আমি পড়িতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ওর সঙ্গে যদি বলি আমি পড়িতেছি 2 ঘন্টা ধরিয়া, তখন হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহারা হাঁটিতেছে 3 ঘন্টা ধরিয়া, তাহলে হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু বলি তাহারা হাঁটিতেছে, তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সময়টা অবশ্যই উল্লেখ থাকতে হবে, সময় উল্লেখ না থাকলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিছুতেই হবে না। তাহলে এবার লিখবো কি করে? লেখার নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম, সময়টা উল্লেখ থাকবে। সাবজেক্ট পরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস টাইম। তার একটা উদাহরণ যাক, আমি 2 ঘন্টা ধরিয়া টিভি দেখিতেছি। তাহলে সাবজেক্ট কি? আমি,
I have been watching টিভি। কি বলেছে? 2 ঘন্টা ধরিয়া I have been watching TV for 2 hours, for 2 hours। এই যে 2 আওয়ার্স এটা যদি উল্লেখ না থাকে তাহলে এটা কিছুতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসবে না। যদি শুধু বলতাম যে আমি টিভি দেখিতেছি তাহলে হতো আই এম ওয়াচিং টিভি, তখন ওটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যেহেতু ওর সঙ্গে সময় উল্লেখ আছে তাই সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে ফর, এই যে ফর, তো শুধু কি ফরই বসে এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে? না বন্ধু, এখানে শুধু ফর বসে না, আর একটা ওয়ার্ড বসে, সেটা হচ্ছে সিন্স। তাহলে সিন্স কখন হয় আর ফর কখন হয় এটা খুব ভালো করে তোমাদেরকে বুঝতে হবে, মনে রাখতে হবে। যদি পয়েন্ট অফ টাইম মানে একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকে তখন হবে সিন্স। যেমন সকাল থেকে, দুপুর থেকে, 1980 সাল থেকে, গতকাল থেকে, রবিবার থেকে, এই যে পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তখন সেটা হবে সিন্স। যেমন সকাল থেকে সিন্স মর্নিং, গতকাল থেকে সিন্স ইয়েস্টারডে, 1980 সাল থেকে সিন্স 1980। যখন নির্দিষ্ট করে বুঝাবে তখন হয়ে যাবে সিন্স। আর যখন 2 ঘন্টা ধরে, 2 মিনিট ধরে, 3 দিন ধরে, 3 সপ্তাহ ধরে, 3 বছর ধরে একটা পিরিয়ড বুঝাবে সময়, তখন হয়ে যাবে ফর। আশা করি ফর আর সিন্সের ব্যাপারটা বুঝে নিয়েছো। তো স্টুডেন্টস, আমি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। তাহলে যদি বলি আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, উই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। তোমরা টিভি দেখতেছো 2 ঘন্টা ধরিয়া, তাহলে ইউ হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। সে টিভি দেখতেছে 2 ঘন্টা ধরিয়া, হি হ্যাজ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। তাহারা টিভি দেখতেছে 2 ঘন্টা ধরিয়া, দে হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। তো স্টুডেন্টস, এবার আছে নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স করার সময় আমরা হ্যাভ বা হ্যাজের পর একটা নোট ব্যবহার করব। হ্যাভ বা হ্যাজের পর একটা নোট ব্যবহার করব। তাহলে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, কি হবে? I have not been watching TV for 2 hours. I have not been watching TV for 2 hours. তাহলে আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, we have not been watching TV for 2 hours. তোমরা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছ না, you have not been watching TV for 2 hours. সে 2 ঘন্টা ধরে টিভি দেখতেছে না, he has not been watching TV for 2 hours. তাহারা 2 ঘন্টা ধরে টিভি দেখতেছে না, they have not been watching TV for 2 hours. এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ কোশ্চেন করার সময় আমরা হ্যাভ বা হ্যাজটাকে আগে নেব। তাহলে আমি কি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি, কি হবে? হ্যাভ আই বিন watching TV for 2 hours. Have I been watching TV for 2 hours? আমরা কি টিভি দেখতেছি 2 ঘন্টা ধরিয়া? Have we been watching TV for 2 hours? তুমি কি টিভি দেখতেছো 2 ঘন্টা ধরিয়া? Have you been watching TV for 2 hours? সে কি টিভি দেখতেছে 2 ঘন্টা ধরিয়া? Has he been watching TV for 2 hours? তাহারা কি টিভি দেখতেছে 2 ঘন্টা ধরিয়া? Have they been watching TV for 2 hours? তো স্টুডেন্টস, এবার আসি নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেগেটিভ ইন্টারোগেটিভ, আমি কি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি না, এই যে প্রশ্ন, তার মধ্যে কি আছে? না আছে এবং কোশ্চেন আছে। তো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেটা কীভাবে করবো? প্রথমে হ্যাভ হ্যাজ চলে আসবে, তারপর সাবজেক্টের উপরে একটা নোট বসবে। প্রথমে হ্যাভ হ্যাজ, সাবজেক্ট, তারপর একটা নোট বসবে। তাহলে আমি কি 2 ঘন্টা ধরে টিভি দেখতেছি না? হ্যাভ আই নট বিন ওয়াচিং? হ্যাভ আই নট বিন watching TV for 2 hours. Have I not been watching TV for 2 hours?
হ্যাভ আই নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? আমি কি টিভি দেখিতেছি না 2 ঘন্টা ধরিয়া? তাহলে যদি বলি আমরা কি টিভি দেখিতেছি না 2 ঘন্টা ধরিয়া, কি হবে? তাহলে নিশ্চয়ই হবে হ্যাভ উই নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? তুমি কি টিভি দেখতেছো না 2 ঘন্টা ধরে? হ্যাভ ইউ নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? সে কি টিভি দেখতেছে না 2 ঘন্টা ধরে? হ্যাজ ই নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? তাহলে কি টিভি দেখতেছে না 2 ঘন্টা ধরে? হ্যাভ দে নট বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স? তো স্টুডেন্টস, আশা করি তোমরা ব্যাপারটা খুব ভালো করে বুঝে গেছো, তাই তো? আচ্ছা, তাহলে বলো তো, আমরা সকাল থেকে হাঁটিতেছি, আমরা সকাল থেকে হাঁটিতেছি, কি হবে? ঠিক আছে, আমি বলছি উই হ্যাভ বিন ওয়াকিং। আচ্ছা, এবার বলো কি হবে, সিন্স না ফর? এখানে নিশ্চয় সিন্স হবে, সিন্স মর্নিং। কেন সিন্স হলো নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথমে বলেছিলাম যে যদি পয়েন্ট অফ টাইম বোঝাই, মানে একটা নির্দিষ্ট সময় থেকে, সকাল থেকে, দুপুর থেকে, 1980 সাল থেকে, রবিবার থেকে, তাহলে হবে সিন্স। কিন্তু সময়ের সমষ্টি যদি বোঝাই তাহলে হবে ফর। কিন্তু এখানে বলেছে কি সকাল থেকে, তাহলে পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট করে বলছে, তাহলে এখানে হবে সিন্স। যদি এখন 2 ঘন্টা ধরে 3 ঘন্টা ধরে বলতো তাহলে কি হতো, ফর। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা ঠিক বুঝে গেছো। হ্যাঁ স্টুডেন্টস, আজ তাহলে এখানে কেমন? হোপ টু মিট ইউ ইন দ্য নেক্সট ভিডিও সুন। বাই বাই।